আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আমার সাথে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন আমি পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা আমাদের খুব ইন্টারেস্টিং ক্লাস, একটু মনোযোগ দেন। আমরা আজকে একটু বেসিকের ব্যবহার বুঝবো, একটু সহজ করে পড়ার চেষ্টা করব। টাইপ 1, 2, 3, 4 এই 4টা টাইপ পড়ানো হয়েছিল, একটা কোশ্চেন পেন্ডিং ছিল টাইপ 4-এর। এটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো। আজকে আমি প্রথমে পড়াবো টাইপ 9। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসটা খুব মজার ক্লাস। টাইপ 9 প্রথমে আমরা করবো এক্সাম্পল 1। আচ্ছা, এক্সাম্পল 1-এ কি বলছি একটু দেখি তো। অনেক কিছু দেওয়া আছে হাবিজাবি। সার্বিক সেট ইউ আচ্ছা, মনোযোগ সহকারে ভাই দেখেন। আপনারা যখন এই ধরনের কোনো কোশ্চেন দেবে, একাধিক ডাটা দিছে। কি কি দিছে? একটা সার্বিক সেট ইউ দিছে, একটা এ দিছে, একটা বি দিছে, একটা সি দিছে। এরপর আপনাকে পরীক্ষার প্রশ্নে যে কোনো কিছু বের করতে বলতে পারে। কি বের করতে বলছে এটা আপাতত আমরা ভুলে যাই। প্রথমে আমরা এই যেই স্ট্রাকচারগুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটু কাজ করি। আচ্ছা, সার্বিক সেট ইউর পরিচয় দিছে কি, এক্স যেন এক্স বিলংস টু এন, মানে এক্স একটা স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু এন বলছে না, তার মানে কি এক্স একটা স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? বিজোড় স্বাভাবিক সংখ্যা। বিষয়টা দেখেন, আপনারা যদি শুধু এন বলতো তখন কি 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতো, তাই না? কিন্তু এখানে বলে দিচ্ছে এক্স আমার এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক যদি সংখ্যাগুলোর ভিতর আমরা বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো দেখি, কি কি? 1, 3, 5, 7 এরকম করে চলতে থাকবে। আমি কি এটা বুঝাইতে পারছি? এখন আপনি এখানে একটা সাইড নোট লিখে দিবেন। সাইড নোটটা কি? এই যে শর্তের আলোকে, এটা আমি আপনাদের শিখাইছি না আগের ক্লাসগুলোতে কিভাবে সাইড নোটটা লিখতে হয়। আমি আর সাইড নোটটা আজকে লিখতেছি না। সবাই প্রত্যেকটা শর্তের আলোকে যে ভ্যালুগুলো পাবেন সেটা হচ্ছে এরকম নোট আকারে লিখে দেবেন যে প্রদত্ত প্রশ্নের শর্তের আলোকে। এটা তো আমি শিখিয়ে দিছি। আচ্ছা, তাহলে সার্বিক সেট ইউ পাইলাম কি 1, 3, 5, 7 এরকম করে চলতেছে। খুব ভালো কথা। আচ্ছা, এর পরিচয় কি? এক্স যেন এক্স বিলংস টু এন এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। আচ্ছা, সার্বিক সেটটা কি দেয়া আছে? একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। তার মানে এই জায়গায় আমরা যেই কাজ করব সবই কি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ। তার মানে এখানে আমরা শুধুমাত্র এন বিষয়টা নিয়ে কাজ করব না, আমরা করব বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে। যেহেতু সার্বিক সেট ইউর পরিচয় দিয়ে দিছে কি এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যা।
তাহলে এখান থেকে আপনাকে যদি আমি এই ভ্যালুটা কনসিডার করতে বলতাম 2 ≤ x ≤ 7, তাহলে ভ্যালুগুলো কি হইতো 2 3 4 5 6 7 এই হইতো না। এখন আপনারা আমি বলছি কি এখানে আমার কাজ কি বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা কে 3 5 7 3 5 7 এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি। আচ্ছা আমরা অলরেডি অ্যান্সার কর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি। কতে কি বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। আচ্ছা তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিটা কি? এইটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এ সেটটা যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। মানে আপনি কোনো একটা স্ট্রাকচার দেখে যদি বুঝতে পারেন এখানে কি কি উপাদান আছে তাহলে সেটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। তার মানে আমরা নর্মাল ভাবে যেটা প্রকাশ করি 1 2 3 4 5 6 7 8 এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর যেটা হচ্ছে এভাবে প্রকাশ করি সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। মানে যেটা দেখলে আপনার সোজা লাগে সেটা তালিকা পদ্ধতি, যেটা দেখলে আপনার প্যাচ লাগে সেটা সেট গঠন পদ্ধতি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের তো ক অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা এবার বি এর গল্প কি x যেন x belongs to n এবং 3 < x < 6 3 < x < 6 মানে কি 4 5 এই হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের গল্প কি আমরা শুধুমাত্র বিজোড় স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করতেছি। তার মানে বি এর ভ্যালু কি অনলি 5। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? এই বন্ধু যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বুঝছি। এই বন্ধু যদি সবাই বুঝে থাকে একটু সবাই লেখেন তো বুঝছি। এই বন্ধু বুঝে থাকলে সবাই লেখেন বুঝছি। আর সবাই একটু শর্ত যে লিখতে হয় লেখাটা আমি গত ক্লাসে দেখিয়ে দিচ্ছি এরকম একটু লিখে নিতে হবে ভাইয়া, তা নাহলে কিন্তু ফুল মার্ক নাও পেতে পারেন। একটু কমেন্টস করেন, ফিডব্যাক দেন বুঝছেন কিনা এই বন্ধু। আচ্ছা যদি বুঝে থাকেন ভাই আমি এগুলো একটু মুছে দিচ্ছি। এখন আমি সি নিয়ে একটু কথা বলবো। সি এর বিষয়টা আমি আপনাদের গত ক্লাসে শিখাইছি। আচ্ছা সি এর গল্পটা একটু দেখি। সি বলছে কি আচ্ছা দুইটা দিয়ে দিছে। আমরা গত ক্লাসে কি শিখছিলাম যদি এরকম দুইটা দেয়া থাকে তখন আমরা প্রথমে একটু আলাদা আলাদাভাবে বিষয়টা বুঝবো। আমি এই বলছিলাম না যদি কখনো দুইটা দেয়া থাকে তখন কি আমরা একটু রাফ করব, রাফটাকে একটু আলাদা আলাদা করব। এখানে কি বলছে x² > 5 মানে কি x² < 2 পয়েন্ট সামথিং স্কোয়ার 2 পয়েন্ট সামথিং স্কোয়ার তার মানে কি x < 2 পয়েন্ট সামথিং, তার মানে x এর মান 2 থেকে বড়। আচ্ছা 2 থেকে বড় মানগুলো কি হতে পারে 3 4 5 6। যেহেতু আমার সবকিছু বিজোড় স্বাভাবিক সংখ্যা তার মানে আমার গল্প এখানে কি 3 5 7 এরকম করে চলতে থাকবে। আমি কি তাই শিখেছিলাম না? অনুরূপভাবে এটা কি x³ < 130 তার মানে কি 5 পয়েন্ট সামথিং কিউব 5 পয়েন্ট সামথিং কিউব না 5³ মানে কত 125, তার মানে 130 এর নিচে হলে কি 5 পয়েন্ট সামথিং কিউবের ছোট হতে হবে। তার মানে x এর মান 5 পয়েন্ট সামথিং এর ছোট, তাহলে x এর মান 5 পয়েন্ট সামথিং এর ছোট হলে কি হতে পারে 1 3 5 1 2 3 4 5 হতে পারে, কিন্তু আমাদের শুধুমাত্র কি বিজোড় নিতে হবে। তাহলে 1 3 5 তাহলে 3 আর 5 এই দুইটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আমি গত ক্লাসে শিখেছিলাম এটা। তাহলে আমি বলছি কি রাফে এতটুকু বের করে আপনি পাইলেন কি যে 3 আর 5 হইলে আমার গল্পটা হয়ে যায়। তখন আপনাদের আমি একটু লেখা লুখে শিখেছিলাম না যে প্রথমে স্বাভাবিক সংখ্যা লিখবেন এত, এবার x = 1 হইলে কি হয় 3 হইলে কি হয় 5 হইলে কি হয় 7 হইলে কি হয়। আমি কি বুঝাইতে পারছি? এটাই হচ্ছে সি সেটের মান, গত ক্লাসে করাইছিলাম না। তাহলে সি হচ্ছে কত 3 আর 5, তাহলে আমি সিও পাইছি। এগুলো কিন্তু আমি গত ক্লাসে সব ডিটেলস পড়াইছি। তাহলে এখন আপনি আসেন প্রশ্ন এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন, করা শেষ।
এ প্রাইম মানে কি সার্বিক সেট থেকে এর বাদ দেবেন, আপনি সার্বিক সেটও পাইছেন এও পাইছেন, গল্প শেষ। সি বাদ বি, তাহলে কি সি থেকে বি রে বাদ দেবেন, সেটাও শেষ। বি ক্রস সি, বিও পাইছেন সিও পাইছেন, কার্টেসীয় গুণজ করবেন, শেষ। পি এ সেট সি, এ ইন্টারসেকশন সি, প্রথমে এ ইন্টারসেকশন সি বের করবেন, তারপর সেটা কি পাওয়ার সেটের উপাদান বের করবেন। সব কি পারবেন না? আমার কি কথা বুঝছেন? তার মানে আপনি যদি আগের ক্লাসটা বুঝে থাকেন, এই ম্যাথ যতই বড় আসুক না কেন, হয়তো বা এতগুলো ডাটা দেবে না 5 মার্কে, যাই দেখ আমরা কি পারবো? যদি পারেন সবাই লেখেন এক্সাম্পল 1 ডান। যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? এক্সাম্পল 1 কি ডান হয়েছে নাকি? একটু ফিডব্যাক দেন তো। এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ইয়াসমিন তৃপ্তি আপু, আপনি কি গত ক্লাসটা করছিলেন? এই যে সি এর মান 3-5 বুঝি নাই, এটা হচ্ছে সেটের পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ক্লাসে আমি খুব বিস্তারিত বুঝাইছি। সেটের পার্ট 1 ক্লাসটা দেখেন। ইয়াসমিন তৃপ্তি, আপনি সেটের পার্ট 1 ক্লাসটা দেখেন, যারা সির মানটা বোঝেন নাই পার্ট 1 ক্লাসটা দেখবেন। না, সি এর সাইড নোট দেখাবেন না, এটা রাফ করবেন। মার্জিয়া বুসরা, সি এর সাইড নোট হচ্ছে আপনি রাফ করে আগে জানলেন যে এটা 3 আর 5 বাই করছেন, এটা হচ্ছে আপনি একটা ট্রিক্স খাটে আগে জানা নিলেন সি সেটের উপাদানগুলো কি কি, এটা রাফে দেখাবেন না, এটা হচ্ছে খাতার লাস্ট পেজে রাফ করবেন, করে কাইটা দিবেন, সাইড নোটে দেখাবেন না। সি এর সাইড নোট দেখাবেন না, ওটা রাফে করে নিজের আগে বুঝে নেবেন অ্যান্সার কি বেরিয়ে। আচ্ছা, এক্সাম্পল 1 যদি পারেন, এক্সাম্পল 2টা আমার দেখাই দেওয়া উচিত না, তারপর একটু দেখিয়ে দিই। 2 সবাই পারবেন। দুই নম্বর কোশ্চেনটা একটু দেখেন। এই সেটের কোশ্চেন খুব সোজা, যদি সেটের পার্ট 1 বোঝেন। সার্বিক সেট ইউ, ভাই আমি আবারও বলতেছি এগুলা কিন্তু লেখার সময় সাইড নোট দিতে হবে। আমি কিন্তু সাইড নোট গত ক্লাসে দেখাই দিছি কিভাবে লিখবেন। আচ্ছা, সেটের যখনই ভাই কোনো কোশ্চেন দিবে কি বাইর বইর করতে বলছে এগুলো পরে দেখেন। প্রথম কথা দেয়া আছে কি কি, সার্বিক সেট ইউ দেয়া আছে, এ দেয়া আছে, বি দেয়া আছে, আর একটা কি সি দেয়া আছে, তাই না? আচ্ছা, প্রথমে আসেন সার্বিক সেট ইউ কি বলছে, এক্স বিলংস টু এন, মানে কি এক্স একটা স্বাভাবিক সংখ্যা। কেমন স্বাভাবিক সংখ্যা? এক্স লেস দেন ইকুয়াল 6, এক্স লেস দেন ইকুয়াল 6। আচ্ছা, 6 অথবা 6-এর থেকে ছোট, 6 অথবা 6-এর থেকে ছোট, এটা বলছে না। এক্স বিলংস টু এন এবং এক্স লেস দেন ইকুয়াল 6। এক্স এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা কি 6 অথবা 6 থেকে ছোট, তার মানে কি 1 2 3 4 5 6, গল্প শেষ। সার্বিক সেট ইউ কি বের করছেন? আচ্ছা, করলাম। এবার আসেন এ বলছে কি এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স এমন একটা মৌলিক সংখ্যা যেটা কি 5 অথবা 5 থেকে ছোট। 5 অথবা 5 থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2 3 5। এগুলো আমি সেটের পার্ট 1 ক্লাস পুরো একটা ক্লাস বসে বুঝাইছি। যারা পার্ট 1 করেন নাই পার্ট 1 করবেন, তা নাহলে এগুলো কিন্তু মাথার উপর দিয়ে যাবে।
এরপরটা কি বলছে, এক্স যেন এক্স জোড় সংখ্যা, এক্স এমন একটা জোড় সংখ্যা কেমন, 6 অথবা 6 থেকে ছোট, তাহলে 6 অথবা 6 থেকে ছোট জোড় সংখ্যা কি কি 2 4 6, এই পর্যন্ত ঠিক আছে। সির পরিচয় কি এ বাদ বি, তার মানে কি এ থেকে বি রে বাদ দিলে কি সি পাবেন, তাহলে সার্বিক সেট ইউ পাইছেন, এ পাইছেন, বি পাইছেন, সি পাইছেন। এখন আপনারা যদি এ প্রাইম বাইর করতে বলে, এ প্রাইম মানে কি ইউ বাদ এ, পারবেন না। এ প্রাইম যদি বার করতে বলে তাহলে কি ইউ বাদ এ, পারছি। এ ইউনিয়ন বি সমান এই প্রমাণটা যদি করতে বলে, এ কোনো ঘটনা, আপনি বাম পক্ষকে এ ইউনিয়ন বি বাইর করছেন, ডান পক্ষে কি কি বাইর করতে হবে, প্রথমে এ বাদ বি বাইর করবেন, বি বাদ এ বাইর করবেন, এ ইন্টারসেকশন বি বাইর করবেন, এ বাদ বি, বি বাদ এ আর এ ইন্টারসেকশন বি বাইর করবেন, বাইর করে পুরোটার কাজ করবেন। তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। গল্প কি বুঝতেছেন? এই বাম পক্ষ বাইর করবেন কি এ ইউনিয়ন বি, আর ডান পক্ষে কি ফার্স্টে এটা আলাদাভাবে বাইর করবেন, এটা আলাদাভাবে বাইর করবেন, এটা আলাদাভাবে বাইর করবেন। সেটের অপারেশন পার্ট 1 শিখেছি, তারপর এটা ডান পক্ষ। অনুরূপভাবে এইটা কি বাম পক্ষ, এর সাথে ক্রস করবেন কার্তেশীয় গুণজ করে, যেই নিয়ম শিখেছি সেই নিয়ম। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন টাইপ 9 ডান। আমি বারবার বলছিলাম সেটের পার্ট 1 যদি বোঝেন সেট ললিপপ, পার্ট 1 যদি না বোঝেন সেট পারবেন না। সবাই একটু কমেন্টস করেন তো ডান হয়েছে নাকি, সবাই একটু কমেন্টস করেন ডান হয়েছে নাকি। হ্যাঁ, সেটের মান লিখতে হবে। মৌসুমী আক্তার, আপনি x = 1 x = 2 এর মান তো বাইর করবেন না আপু, এখানে খেলা কি বিজন নিয়ে না। এই যে মৌসুমী আক্তার, x = 1 x = 2 দেখাবেন না, x = 3 দেখাবেন, x = 5 দেখাবেন, কারণ আপনার গল্প কি সব বিজোড় সংখ্যা নিয়ে না। মৌসুমী আক্তার কি আমার কথা বুঝছেন? এক সেকেন্ড একটু। এক মিনিট সবাই একটু অপেক্ষা করেন, 1 মিনিট। আচ্ছা, এইবার আসেন ভাইয়া মূল খেলা। টাইপ 10 আমরা একটা এক্সাম্পল করব, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। টাইপ 10 এক্সাম্পল নাম্বার 1, এটা একটু ক্রিটিক্যাল এক্সাম্পল, কিন্তু আমরা খুব মজা করে একটা জিনিস শেখার চেষ্টা করব। সবাই খুব মনোযোগ দিয়ে আগামী 10 মিনিট আমার কথা শোনেন। আমি খুব ধীর স্থিরভাবে 10 মিনিট আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, প্রথমে আসেন টাইপ 10 এক্সাম্পল নাম্বার 1। একে কি বলছে একটু দেখি। আপনারা বলছে দেয়া আছে a = x যেন 2 > x ≤ 5, x belongs to R, b = দেয়া আছে আচ্ছা, খুব মনোযোগ সহকারে ভাই বোঝেন। এই ধরনের কোশ্চেন যতদিন আমার দিছিল, আমি আগে কি করতাম, এ দেয়া আছে কি x যেন 2 > x ≤ 5, 2 > x ≤ 5, x belongs to R মানে কি x আপনার এমন একটা বাস্তব সংখ্যা, x belongs to R মানে কি এতদিন পর্যন্ত আপনি x belongs to n শিখছেন,
আর এবার বলছি কি এক্স বিলংস টু আর, মানে এক্স এমন একটা বাস্তব সংখ্যা। কেমন বাস্তব সংখ্যা? 2 x < 5। আপনি এটাকে কি করতেন এতদিন? 2 x < 5, তার মানে কি এক্স এর মান 2 থেকে বড় কিন্তু 5 অথবা 5 থেকে ছোট। এরকম নিতাম না 3 4 5, এই করতাম না? বিষয়টা বুঝছেন? এতদিন পর্যন্ত ম্যাথটাতে এই করতাম, 2 x < 5 যদি হয়তো এরকম 3 4 5 নিতাম, নিয়ে অঙ্কটা করতাম। কিন্তু এবার একটু বেজাল দিয়ে দিছে। বেজালটা দেখেন, এটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতিতে এটা দেয়া। এই প্রশ্নটা কি সেট গঠন পদ্ধতিতে দেয়া না? এইটাতে বাইর করতাম, এটা ছিল কি তালিকা পদ্ধতি, তাই না? এটা ছিল সেট গঠন পদ্ধতিতে, যেটা বের করতাম সেটা ছিল কি তালিকা পদ্ধতিতে। কিন্তু এইবার যে ট্রিক্সটা খাটাইছে, বলছে এ ইজুকাস টু এত, বি ইজুকাস টু এত, সবকিছু দিয়ে বলছে এগুলোর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। আচ্ছা, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে মানে কি, একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব ইন্টারেস্টিং জিনিস যদি বুঝতে পারেন। প্রথমে আসেন, আমরা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মজার জিনিস যদি মজা করে বুঝতে পারি। এ হচ্ছে কি এক্স যেন 2 x < 5, এক্স বিলংস টু আর। আর বি বলছে কি এক্স যেন, এই যা দেয়া আছে লিখলাম। আচ্ছা, আমি আগে প্রথমে অ্যান্সারটা লিখি, তারপর আপনাদের আমি বুঝাচ্ছি। আচ্ছা, এবার একটু বিষয়টা দেখেন, এটা লিখলাম, এটা রেজাল্টটা আসে কি এক্স যেন 2 x < 3, এক্স বিলংস টু আর। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন, এতদিন পর্যন্ত আমরা যে অঙ্ক করছিলাম তখন কি ছিল, এই এ ইন্টারসেকশন বি এগুলো কি 1 2 3 এরকম করে বাইর করছিলাম, তার মানে তালিকা পদ্ধতিতে বাইর করছিলাম। এবার আপনারা বলছে কি সেট গঠন পদ্ধতিতে বাইর করতে। এরকম এ আর বি দিয়া এ ইন্টারসেকশন বি বলতে পারে, এ ইউনিয়ন বি বলতে পারে, অনেক কিছু বলতে পারে। এখন মূল যেটা খেলা, এই যে আপনি এ আর বি রে ইন্টারসেকশন করে এইটা যে লিখছেন, এটা কেমনে লিখছেন, এটাই হচ্ছে সবথেকে বোঝার জিনিস। সবাই খুব মনোযোগ সহকারে আমার মেথডটা দেখেন, আশা করি ভালো লাগবে। এটা আমি করাবো অসমতার সংখ্যা রেখার কনসেপ্ট দিয়া। যদি আপনি পরীক্ষার হলে কিন্তু সংখ্যা রেখা রেখা কিছুই আঁকবেন না, পরীক্ষার হলে এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখবেন, একদম জাস্ট যা করছি পরীক্ষার হলে এইটাই করবেন। কিন্তু এই জিনিসটা আমি কিভাবে বাইর করছি, এটা একটা রাফে সংখ্যা রেখার সাথে করবেন। কিভাবে একটু দেখি, এটা কি সংখ্যা রেখা সবাই পারেন? না পারলে একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথম আসেন এ, এ দে আছে কি 2 x < 5, এই হলো 2, এটা হলো কি 5, তাই না? আচ্ছা, তাহলে 2 আর হচ্ছে 5, 2 x < 5, এখানে কি ইকুয়াল আছে? নাই। তার মানে কি এটার গোল্লা ফিল আপ করা হবে না। আপনারা এগুলো অসমতা শিখছেন না? লেস দ্যান ইকুয়াল 5, এখানে যেহেতু ইকুয়াল আছে তার মানে কি এটা গোল্লা দিয়ে আটকে দিতে হবে। তার মানে সমান থাকলে গোল্লা দিয়ে এরকম আটকে দিতে হয়, সমান না থাকলে আটকান লাগে না। এই পর্যন্ত কি শিখছেন? আচ্ছা, এদের কি বলছে 2 x < 5, মানে কি এক্স এর মান 2 থেকে বড়, 2 থেকে বড়, বড় হইলে কোথায় যায়? ডাইনে না? এই বন্ধু ঠিক আছে? কিন্তু 5 অথবা 5 থেকে ছোট, এক্স < 5 অথবা 5 থেকে ছোট, তার মানে কি পুরা মানটা কি এটার মধ্যে আটকে গেছে না? আমি কি বুঝাইতে পারছি? এই যে প্রথম অংশটা কি এটার মধ্যে আটকেছে? এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয়টা কি বলছে 1 < x < 3। আচ্ছা, 1 হচ্ছে কি থাকবে এখানে, 3 থাকবে কোথায়? এখানে 1 2 3 5 এভাবেই তো থাকবে। তাহলে 1 এই 3 এই বন্ধু ঠিক আছে? এই হলো 1, এই হলো 3। আচ্ছা, এবার বলছে কি x <= ইকুয়াল আছে, তার মানে আটকান, আটকাইছি। 3 ইকুয়াল নাই, তার মানে ব্লক আটকাবো না। এই বন্ধু ঠিক আছে? এবার বলছে কি 1 x এর মান 1 এর সমান অথবা 1 থেকে বড়, বড় হইলে কোথায় যায়? ডানে। এই শিখেছিলাম না? বড় হইলে যায় ডানে। আর 3 থেকে ছোট, ছোট হইলে যায় কোথায়? বামে। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আপনি যে পুরা সংখ্যা রেখাটা আঁকলেন, আইগা কি দেখলেন? পুরা মানটা যদি চিন্তা করেন, এই থেকে এই পর্যন্ত পুরা মানটা 1 থেকে 5, তাই না? পুরা মানটা যদি চিন্তা করেন 1 থেকে এই পর্যন্ত মান না, 1 <= x <= 5। যদি পুরা মানটা নেই, পুরা মানটা নেব কখন? যদি ইউনিয়ন দিত। এখন এখানে তো ইউনিয়ন দেয় না, এখানে ইন্টারসেকশন মানে কমন।
এই পুরা মানের ভিতর দেখেন তো কমন আছে কি কি, এই জিনিস তো কমন না, কারণ এটা তো আলাদা, এই জিনিসও কমন না, এইটাও আলাদা, তার মানে আমার কমন অংশ কি শুধু এতটুক না, যেটা দুইটার মধ্যেই আছে, বিষয়টা বুঝছেন। এই জিনিস তো ওর মধ্যে নাই, টু লেস দেন এক্স লেস দেন ইকুয়াল ইয়া, প্রয়োজন আপনি আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিতেছি, এইটাও বাইরে এইটাও বাইরে, তার মানে অ্যান্সার কি এতটুকু, তার মানে কি টু লেস দেন এক্স লেস দেন 3, এই জায়গায় কোনো ইকুয়াল নাই। কথা কি বুঝছেন? এবার আর একটু সোজা করে বুঝিয়ে দিতেছি, একটু দেখেন। একটা ধরতে পারলে খুব মজার জিনিস ভাইয়া, এগুলা খুব মনোযোগ দিয়ে দেখেন। পরীক্ষার হলে কি করবেন, প্রথমে আসেন এ বসান, 2 5 2 5, একটু সুন্দর করে আর একটু ভালো মতো বোঝানোর জন্য এতটুকু করে লিখলাম, এ লিখছি। 2 হচ্ছে কি, এক্স হচ্ছে 2 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট, তার মানে এতটুকু হচ্ছে আমার এ, এই বন্ধু ঠিক আছে। আচ্ছা এবার আসেন বি, 1 3, যেহেতু ইকুয়াল দিছি আটকে দিলাম, 3 3 মতো থাকবে, এই পুরাটা হচ্ছে আমার বি, পাইছি। তাহলে আপনারা বলছে এ আর বি এর মধ্যে কমন উপাদান কতটুকু, দেখেন এই পুরাটা হইলো আমার বি, এই পুরাটা হইলো আমার এ, তাহলে এই দুজনের মধ্যে শুধু কমন উপাদান কি এতটুক না, এতটুক, তাহলে এতটুকু কোনো ইকুয়াল নাই, তার মানে কি 2 লেস দেন এক্স লেস দেন 3। সবাই কি বেসিকটা বুঝছেন? আমার মতে এইটাই সবথেকে ইজি মেথড, মানে আমি যতটুকু বুঝি, কারো কাছে যদি এর থেকে সোজা মেথড থাকে এটা দিয়ে বের করা, সেই মেথডও বের করতে পারেন। আমার কাছে এইটাই সবথেকে বেস্ট মেথড মনে হয়েছে। একটু কমেন্টস করেন বেসিকটা কি ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন তো সবাই। এটা বুঝতে পারলে টাইপ 10 ললিপপ। আচ্ছা যদি এটা বুঝে থাকেন ভাই খেলা শেষ, কথা কি বুঝাইতে পারছি? তাহলে কিন্তু খেলা আমাদের শেষ। কিভাবে দেখাই এবার একটু মজা সহকারে দেখেন। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি কি বের করতে পারছি? আমরা কি এ ইন্টারসেকশন বি কি বের করতে পারছি? আচ্ছা গেল এ ইন্টারসেকশন বি। এবার আসেন আরেকটা জিনিস দেখাই, সব পারবেন, পারবেন না বললে কোনো শব্দ আছে? এ ইন্টারসেকশন বি পারছি তাই না? আচ্ছা এ ইউনিয়ন বি কি আমার বাইর করে দেখানো লাগবে? ওটা তো দেখান শেষ। এ ইউনিয়ন বি কি বের করে দেখা লাগবে, এক সংখ্যা রেখে দিয়ে আপনাদের সব গল্প হয়ে যাবে। 1 2 3, আরো সোজা করতেছি একটু পর, দাঁড়ান, সোজার কি কোনো শেষ আছে? 1 2 3 5, তারপর জানি কি করছিলাম, এক হইল এ হইল এইটা, আর বি করছিলাম কি এইটা। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমরা ক পারছি। এবার খতে কি বলছে, ক্ষত শেষ। ক্ষত বলছে কি এ ইউনিয়ন বি বের করতে, এ ইউনিয়ন বি। তাহলে এখানে এ লিখবেন, এখানে বি লিখবেন, যা দেয়া আছে। আচ্ছা এটা সমান সমান আসবে কি, এখানে একটা কথা লিখে দিতে হবে, এখানে ইউ ইজুকাস টু হচ্ছে আর, মানে ইউ হচ্ছে আমার সার্বিক সেট আর, কারণ আপনাকে কি এক্স বিলংস টু আর বলছে না, তার মানে যাবতীয় খেলা কি আর নিয়ে, তার মানে সার্বিক সেট ইউ সমান সমান কি আর। আচ্ছা এটা তো ভাই আপনি প্রথমেই দেখাই দিছি, এই পুরা যে সংখ্যা রেখাটা আঁকলাম এটা কোন থেকে কোন পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। পুরাটা কি 1 থেকে 5 পর্যন্ত না? এখানেও ইকুয়াল আছে, এখানেও ইকুয়াল আছে, তার মানে পুরোটা কি
এক্স লেস দেন এক্স, এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 5। তার মানে আপনার কাছে যদি এ ইউনিয়ন বি চায়, তার মানে কি 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 5। দ্যাট মিনস যখন ইউনিয়ন চাবে তখন পুরোটা নেব, আর যখন ইন্টারসেকশন চাবে তখন শুধু এই কমন উপাদানটুকু নেব। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি আমাদের এ ইউনিয়ন বের করাও শেষ। আচ্ছা, এ ইউনিয়ন বি কেন বের করলাম এটার কারণটা একটু বলে দেই। আপনারে খতে বলছে, কোশ্চেন নাম্বার খতে বলছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বাইর করতে। খতে বাইর করতে বলছি কি এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। আমরা মর্গানের সূত্র অনুসারে কি জানি? দা মর্গানের সূত্র অনুসারে এটা সমান সমান কি এ ইউনিয়ন বি প্রাইম না? বুঝেন? আপনি মর্গানের সূত্র অনুসারে কি জানেন? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান কি এ ইউনিয়ন বি প্রাইম। এ ইউনিয়ন বি প্রাইম মানে কি ইউ থেকে যদি আমি এ ইউনিয়ন বি রে বাদ দেই, ইউ থেকে যদি আমরা এ ইউনিয়ন বি রে বাদ দেই, আচ্ছা ইউর পরিচয় কি আর, আর এ ইউনিয়ন বি বাইর করছেন কি এক্স জানো 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 5, এক্স বিলংস টু আর। এই বন্ধ কি ঠিক আছে? বিষয়টা বুঝেন? আপনারা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বাই করতে বসে আপনি জানেন কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি এ ইউনিয়ন বি প্রাইম মর্গানের সূত্র অনুসারে। এ ইউনিয়ন বি প্রাইম মানে কি ইউ বাদ এ ইউনিয়ন বি, এগুলো জানি। তাহলে ইউ হচ্ছে কি আর, যেহেতু সার্বিক সেট আর নিয়ে কাজ করতেছি, আর থেকে এরে বাদ দেব। আচ্ছা, বাদ দিলে কি হয়? সব গল্প আপনারা এই জায়গায় সব গল্প আমি যেই সংখ্যা রেখাটা আঁকছি সেখানে 1 2 3 5। বিষয়টা বুঝেন? বিষয়টা বুঝেন কি বলছে? এই এতটুকু হচ্ছে আমার এ, সরি এতটুকু হচ্ছে আমার বি, এতটুকু হচ্ছে আমার বি, আর এতটুকু হচ্ছে আমার এ। এই পর্যন্ত ঠিক আছে ভাইয়া? বিষয়টা বলছেন? খুব সোজা খেলা। এইবার বলছে আপনি যদি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বাইর করতে চান তাহলে কি আর বাদ এত। আচ্ছা, আর বাদ এত, খুব ভালো কথা। এই হচ্ছে ইনফিনিটি, এই হচ্ছে মাইনাস ইনফিনিটি। বিষয়টা বুঝেন ভাই? কত সোজা দেখেন। এই পুরাটা কি আর, এই পুরাটা কি আর না? এই পুরাটা হলো আমার আর। এই আর থেকে আমি যদি এর বাদ দেই, আর থেকে যদি সরি আর থেকে যদি আমি এ ইউনিয়ন বি রে বাদ দেই, এ ইউনিয়ন বি কি এতটুক না? বিষয়টা বোঝেন ভাই? একদম সোজা। এই পুরাটা হচ্ছে আমার আর, এখান থেকে আমি যদি এতটুকু বাদ দিই, এতটুকু কি এ ইউনিয়ন বি না? এতটুকু বাদ দিলে যা থাকবে সেটাই কি আমার এই জায়গার অ্যান্সার না? আচ্ছা, কি থাকবে? 5 বাদ দিয়ে দিছি, এতটুকু বাদ দিয়ে দিছি, এতটুকু বাদ মানে কি এক্স গ্রেটার দেন 5। এতটুকু মানে কি এক্স লেস দেন 1। বিষয়টা কি বুঝতেছেন? এতটুকু মানে কি এক্স লেস দেন 1, এই যে এতটুকু হবে আর এতটুকু হবে, এতটুকু মানে কি এক্স গ্রেটার দেন 5। তার মানে এটা অ্যান্সার কি এক্স যেন এক্স লেস দেন 1 অথবা এক্স গ্রেটার দেন 5, এক্স বিলংস টু আর। সোজা না? এই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন তো ডান। এর থেকে সোজা করে জীবনে পারবেন না। সব সংখ্যা রেখা, সব সংখ্যা রেখা, বুঝছেন কি না? না, পরীক্ষার ক্ষেত্রে সংখ্যা রেখা দেখাবেন না। সংখ্যার ক্ষেত্রে তো আপনি রাফে করবেন, সংখ্যা রেখা তো আপনি রাফে করবেন ভাইয়া, এটি তো ট্রিক্স। বুঝতেছেন কি না? কিছু তো কমেন্টসই করেন না। আরে কমেন্টস করেন তো, এত সুন্দর একটা মেথড পড়াইলাম, যদি একটু কমেন্টস না করেন তাহলে হয়? এবার আমি আরো সোজা করে দিতেছি ভাইয়া। রাহাত ভাইয়ের কাছে পড়তে আসছেন, যদি অ্যাজ ইউজুয়াল মেথডে পড়েন তাহলে হবে। হ্যাঁ, আরেকবার দেখাবো ভাইয়া, আরেকবার আমি রিভিউ দেব, আরেকবার আমি আরো সোজা করবো। সোজা কি এখনো শেষ হয়েছে নাকি? খেলা তো এখনো বাকি। একটা শর্ত আরোপ করে সোজা করব। আচ্ছা, আমি আরেকটু সোজা করে দিচ্ছি ভাইয়া। এরপরে জিনিসগুলো আপনারাই বের করতে পারবেন। আমি আরেকটা বের করে দেখাচ্ছি, এরপর আপনারা নিজেরাই পারবেন। কথা কি বুঝতে পারছেন? তার আগে আমি একটা 1 মিনিট কথা বলি। প্রথম কথা হচ্ছে, আজকের ক্লাসের পর আমাদের এই সপ্তাহে কোনো ক্লাস হবে না। আমি আগামীকালকে বাড়ি যাব। আপনাদের আল্লাহ বাঁচায় রাখলে আগামী রবিবার দিন অথবা মঙ্গলবার দিন থেকে ক্লাস শুরু হবে। মানে
হয় আগামী 2 দিনের ক্লাস বাদ থাকবে মঙ্গল বৃহস্পতি, অথবা কোনো কারণে 3 দিনের ক্লাসও বাদ হতে পারে। মানে আমার বরিশালে বাসা শিফট করতেছি, তো ঢাকায় চলে আসতেছি, জিনিসপত্র সব নিয়ে আসতে হবে। আশা করি ইনশাল্লাহ আমরা রবিবার দিনই ক্লাস নেব। তার মানে আগামী 7 দিন পর আপনাদের ক্লাস। এই 7 দিনের ভিতর যার যেটুকু গ্যাপ আছে, যেহেতু আমি 4টা চ্যাপ্টার পড়ায় ফেলছি, অন্তত 2টা চ্যাপ্টার এই 7 দিনের ভিতর শেষ করে ফেলবেন। কিভাবে কি শেষ করবেন আমি একটা স্ট্যাটাস দিয়ে দেবো, কথা কি বুঝছেন? তার মানে যেহেতু 7 দিনের একটা গ্যাপ পাচ্ছেন, এই গ্যাপটা কাজে লাগান। এই গ্যাপে দাদুর ভাইয়া বাদ দিছে ক্লাস, আমরাও বাদ দিই, তাহলে কিন্তু গ্যাপ কভার হবে না, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি একটু ভাই আরেকটা এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা সোজা করে দিচ্ছি। আমি পুরো জিনিসটা মুছলাম, ঠিক আছে? আমি আরো ইজি করে দিচ্ছি, এই ধরনের কোশ্চেন আসলে কি করবেন মোটামুটি তো বুঝছেন। আচ্ছা, আমি একটু জাস্ট রিভিউ দেখে নেই। এ প্রাইম বাইর করতে পারবেন, হ্যাঁ সব বাইর করতে পারবেন। আচ্ছা, এবার আমি পুরো বিষয়টা আপনাদের একটু ইজি করে দেই। এ দিছে, বি দিছে, বি কি দিছে? এক্স যেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এবার একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরকম এ আর বি দিছে, এই জিনিস আমাদের কখন লাগবে? এটা রাফে করবেন, এটা কিন্তু রাফ। আচ্ছা, রাফে করব, কি করব দেখেন, খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আপনি যখন এ আর বি দিবে, দিয়ে যদি সেট গঠন পদ্ধতি বলে, তখনই আমরা এই ইয়েটা আনবো। আচ্ছা, প্রথমে দেখেন কি কি ডাটা আছে, 2 5 1 3, কি কি আছে? 2 5 1 3, এই জিনিসগুলো আছে। তাহলে প্রথমে কি 1 লিখবো, তারপর লিখবো 2, তারপর লিখবো 3, তারপর লিখবো 5। এই জায়গায় ইনফিনিটি, এখানে মাইনাস ইনফিনিটি। সংখ্যা রেখাটা নেওয়া হয়েছে, বিষয়টা বুঝছেন? একটা ছবি দিয়ে সব মেথ হবে, বারবার ছবি একা লাগবে না। তাহলে আমি কি কি পাইছি? 2 5 1 3, তাহলে 1 নিলাম, 1-এর পর 2 2 নিলাম, 2-এর পর 3 3 নিলাম, 3-এর পর 5 5 নিলাম। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? প্রথমটাতে আসেন, এ 2 লেস দেন x লেস দেন 5, মানে কি x এর মান 2 থেকে বড়, কিন্তু 5 অথবা 5 থেকে ছোট। বড় হইলে যায় ডানে, ছোট হইলে যায় বামে। যারা সংখ্যা রেখার বিষয়টা খুব কম বুঝেন, আমার রাহাত জব মেথড অসভ্যতার বেসিক নামে একটা ক্লাস আছে, আমি ক্লাসটা প্রয়োজন এই গ্রুপেও দিয়ে দেবো, একবার করবেন, জীবনে সংখ্যা রেখা বলবেন না, এত সোজা করে পড়াইছি। এটা হচ্ছে কি আমার এ, এটার নাম দিলেন এ, ঠিক আছে? এবার আসেন বি, 1 লেস দেন ইকুয়াল, এই দিলাম 3, এই হলো আমার বি। তাহলে এটা কি? বি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন আপনার কাছে যদি এ ইউনিয়ন বি চায়, মানে এই পুরাটা চাইছে, এ ইউনিয়ন বি মানে পুরাটা মানে কি 1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 5। যদি এ ইউনিয়ন বি চায়, যদি এ ইন্টারসেকশন বি চায়, মানে কমন উপাদান, এখানে কমন উপাদান কি আর বি এর মধ্যে? শুধু এতটুক, তাহলে কি 2 লেস দেন এক্স লেস দেন 3। আচ্ছা, এই পুরাটা হচ্ছে আর, এই পুরাটা কি আর। এখন আপনারা যদি কখনো বলে আর থেকে তুমি এ ইউনিয়ন বি রে বাদ দাও, এটা যদি বলে, তাহলে আমার এতটুক হচ্ছে এ ইউনিয়ন বি, এই পুরাটা হচ্ছে আর থেকে যদি আমি এতটুকু বাদ দিই, বাদ দিলে কি থাকে? এতটুকু মানে হচ্ছে কি এক্স গ্রেটার দেন 5, প্রয়োজন এটাও লিখে নেন। এতটুকু মানে কি এক্স লেস দেন 1। তাহলে আর থেকে আমি যদি পুরাটারে বাদ দেই, বাদ দিলে কি থাকে? শুধু এতটুকু থাকে আর এতটুকু থাকে। তার মানে কি হয় এক্স লেস দেন 1 অথবা এক্স গ্রেটার দেন 5। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন, কথা এখনো শেষ হয় নাই। যারা এই সংখ্যা রেখাটা একটু কম বুঝেন, আমি ক্লাস শেষে একটা সংখ্যা রেখার উপরে আমার একটা স্পেশাল ক্লাস নেওয়া ছিল, ওই ক্লাসটা দেবো গ্রুপে, 40-45 মিনিটের ক্লাস, ওটা প্রথমে দেখবেন। দেখে পুরা ছবি এরকম একটা আইকা এক্সাম্পল নাম্বার 1 এবং 2 দুটোটা সলভ করবেন। না পারলে আমি আগামী ক্লাসে দেখাই দেবো। এই জিনিস যদি ধরতে পারেন ভাই, জীবনে আপনি এই কোশ্চেন ভুল করবেন না। পুরা বিষয়টা যদি ভালো লাগে, দান না লেখা লেখেন থ্যাঙ্কস, আমি একটা থ্যাঙ্কস ডিজার্ভ করি, এই পদ্ধতিতে কেউ পড়ায় নাকি? এগুলো এখন নকল হবে আস্তে আস্তে, কথা কি বুঝছেন? একটু থ্যাঙ্কস দেন তো রাহাত ভাইরা। 1 আর 2 দিয়ে ওটা করবেন। এই যে আতিকুল ইসলাম সুমন, সংখ্যা রেখার ওই যে ক্লাসটা দেবো, ওইটা দেখেন, সব ওই জায়গায় বিস্তারিত বলে দিছি, ওখানে কিছু বাদ রাখি নাই।
সবাই যারা বুঝছেন একটা থ্যাঙ্কস দেন। এই অঙ্ক মোটামুটি 9-10 প্লাবনের জীবন তেজপাতা করে দিছে এগুলো হায়ার ম্যাথমেটিক্সের। সবাই 1 আর 2 ম্যাথটা একবার করবেন, শুধু সংখ্যা রেখাটা আইকা। এর থেকে সোজা ম্যাথ আর পৃথিবীতে নাই যদি বোঝেন। আচ্ছা, শুধু কি থ্যাঙ্কস দিলে হবে? এবার একটা রিকোয়েস্ট করি, একটু ভাইয়ার রিকোয়েস্টটা রাখেন। সবাই যেটা করবেন, যারা আমার রিটার্ন ম্যাথের ক্লাস করছেন, আমার রিটার্ন ম্যাথের ক্লাস কেমন লাগছে এটার একটা অনুভূতি লিখে রাহাত জব ম্যাথে একটু রিভিউ দিয়েন। এটা বড় ভাই হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ। আমার তো অনেকগুলো ক্লাস করছেন, আমি তো চেষ্টা করতেছি যদি আমার ক্লাস সম্পর্কে আপনার যেটা মূল্যায়ন, এটা একটু রাহাত জব ম্যাথে লিখেন। আপনার মূল্যায়নটা যদি স্টুডেন্টরা দেখে, যারা আমার কাছে পড়ে না, তাদের একটা ধারণা হবে ভাইয়ের কাছে কি পড়া ঠিক হবে কি হবে না। এই উপকারটুকু আমি আশা করতে পারি না আমার ছোট ভাই বোনরা করবে। আর আমি কিন্তু আপনাদের 65টা ক্লাস নেব বলছি। আজকে হচ্ছে আমার 17 নম্বর ক্লাস, পড়াচ্ছি মাত্র সেট 3, মানে 1 শেষ সেট, সেট 2 শেষ, সেট 3 শেষ। তার মানে কি আপনাদের ক্লাস কি শুধু 65টা হবে? আজকে 17টা ক্লাস নিতেছি, 3 নম্বর সেট পড়াইছি, টোটাল সেট পড়াবো 13টা। তাহলে জীবনে কি 65টা ক্লাসে এইগুলো কমপ্লিট হবে? তার মানে আমি কিন্তু আপনাদের ক্লাস সংখ্যা দেখে পড়াচ্ছি না। পড়াইলে অনেক কিছু স্কিপ করে, অনেক কিছু বাদ দিয়ে পড়ানো সম্ভব। আমি কিন্তু অনেক চেষ্টা করে পড়ানোর চেষ্টা করি। এর জন্য ভাইয়াকে একটু হেল্প করেন। এই হেল্পটা করলে ভাইয়া একটু আর্থিকভাবে ভালো থাকবে। আর ভাইয়া আর্থিকভাবে ভালো থাকলে ভাইয়ার মন মেজাজ ভালো থাকবে। মন মেজাজ ভালো থাকলে ক্লাসে সার্ভিস খুব ভালো পাবেন। কারণ ডেফিনেটলি আমি পড়াই টাকার জন্য, অন্যরা কির জন্য পড়াই আমি জানি না। আমি যত টাকার ভিতর থাকি তত বেশি আমি রিচার্জ থাকি। আলহামদুলিল্লাহ আমার কাছে প্রতিদিনই একটা ভালো সংখ্যক স্টুডেন্ট ভর্তি হচ্ছে এখনো। এইখানে কিন্তু আমি অনেক বেশি রিচার্জ। সুতরাং ভাইয়াকে কি রিচার্জ রাখা উচিত না? আপনি জেনুইন ফিডব্যাক দিবেন, আমি কেমন পড়াই, কেমন লাগে, আপনার রিটার্ন ক্লাস করার অনুভূতি কি, এই অনুরোধটা আমার রাখেন। আজকে থেকে ফিডব্যাক দেওয়া শুরু করেন, রিভিউ। কথা বলছেন, যত ভালো ভালো রিভিউ দিবেন, সম্ভাব্যতা, দ্বারা, ত্রিকোণমিতি, লটস অফ গেম স্পেন্ডিং, অনেক কিছু বাকি আছে। আচ্ছা, তাহলে ভাই আমাদের হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর, 2টা ম্যাথ পুরোটা করবেন। কথা কি বুঝছেন? এবার আসেন এক্সাম্পল নাম্বার 3, সবচেয়ে সোজা কোশ্চেন। আর আপনাদের হচ্ছে আমি একটা স্ট্যাটাস দেবো কীভাবে আগামী 7 দিন পড়বেন। আমি যে 5টা চ্যাপ্টার পড়াচ্ছি, আজকে তো 5 নাম্বার, এই 5টা চ্যাপ্টারের উপর আমি 5টা ডিসকাশন ক্লাস নেব। আমি একটু বাড়ি দিয়ে আসি, আপনাদের এর মধ্যে পিডির রেজাল্টটা হয়ে যাক, একটু আমরা সবাই একটা স্টেবল অবস্থায় আসি যে আসলে রেজাল্ট দিয়ে দিবে তো মানে কিছুদিনের মধ্যেই। তারপর আমরা একটা সুন্দর সিদ্ধান্ত নেবো যে আগামী দিনে আমাদের চলার পথটা কিভাবে হলে ভালো হয়। 3 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, সবচেয়ে সোজা কোশ্চেন আজকের দিনে। তিনি কি বলছে? দেয়া আছে ইউ ইজ ইকুয়ালস টু এ বি সি এক্স ওয়াই জেড, এ ইজ ইকুয়ালস টু এ বি এক্স, বি ইজ ইকুয়ালস টু সি ওয়াই। আচ্ছা, দিয়া কি বলছে? আচ্ছা, কি বলছে? প্রথমে বলছে দেখাইতে এ সাবসেট বি প্রাইম। ভাই একটু খুব সোজা জিনিস, একটু দেখেন। ক নম্বর এক্সাম্পলটা আমি শুধু দেখাচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন। কি বলছে দেখেন, এ সাবসেট বি প্রাইম। আচ্ছা, প্রথমে সাবসেট জিনিসটা কি? এটা কি গত ক্লাসে আপনাদের ক্লাসে বললাম না পিলির ক্লাসে বললাম? মনে নাই? এই মার মেয়ে দিয়ে যে বুঝাইছিলাম, এটা কি আপনাদের বুঝাইছিলাম? সেট আর সাবসেট খুব সহজে বোঝেন। সেট আরেকটা হচ্ছে সাবসেট। সাবসেট মানে কি? উপসেট। আচ্ছা, আপনারা তো সংজ্ঞা টঙ্গা কিছু জানার দরকার নেই। আপনি শুধু জানবেন আপনি দেখতে আপনার মায়ের মতো না আপনার মা দেখতে আপনার মতো। আমি যদি বলি আপনার মা দেখতে আপনার মতো, কথাটা কি ঠিক হইলো? হয় নাই। কিন্তু আমি যদি বলি আপনি দেখতে আপনার মায়ের মতো, তাহলে কথাটা সত্য। তার মানে আপনি হচ্ছেন আপনার মায়ের সাবসেট। তাহলে আপনি যদি আপনার মায়ের সাবসেট হন, তার মানে হচ্ছে আপনার যতগুলা বৈশিষ্ট্য আছে, এর সবগুলা বৈশিষ্ট্যই আপনার মার আছে। আপনার যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্যই আপনার মার আছে, এবং আপনার মায়ের আরো কিছু বেশি বৈশিষ্ট্য থাকতে পারে। তার মানে আপনি যেহেতু আপনার মায়ের সাবসেট, তার মানে আপনার মধ্যে যা যা আছে সবই আপনার মায়ের মধ্যে আছে। এমনকি আপনার মায়ের মধ্যে আরো বেশি কিছু থাকতে পারে। কিন্তু আপনি যেহেতু আপনার মায়ের সাবসেট, তার মানে আপনার মধ্যে যা আছে সব অবশ্যই আপনার মার মধ্যে থাকতে হবে, একটা জিনিসও বাদ থাকতে পারবে না। আমার কথা কি বুঝছেন?
তার মানে আপনি আপনার সাবসেট, আপনার মায়ের সাবসেট, এভাবে মনে রাখেন। আমি দেখতে আমার মায়ের মতো, তার মানে আমার যতগুলো বৈশিষ্ট্য আছে এর সবগুলো বৈশিষ্ট্য আমার মার মধ্যে আছে, এমনকি আমার মায়ের এক্সট্রা 2 বেশি বৈশিষ্ট্য থাকতে পারে। আচ্ছা, তাহলে বলছে কি এ হচ্ছে বি এর সাবসেট, বি প্রাইমের সাবসেট। তাহলে আপনি প্রথমে বি প্রাইম বাইর করেন। বি প্রাইম কি? ইউ বাদ বি, ইউ বাদ বি। আচ্ছা, ইউ বাদ বি করলে কি আসে? এ বি এক্স জেড। আচ্ছা, তাহলে আমার বি প্রাইম আসছে কি দেখেন তো, এ বি এক্স জেড। আর এ কি? এ মনে করেন আপনি, এ হচ্ছে আপনি, আর বি প্রাইম হচ্ছে আপনার মা। তাহলে দেখেন আপনার বৈশিষ্ট্য ছিল কি কি? আপনার এ বি এক্স ছিল, আর আপনার মায়ের কি? এ বি এক্স জেড। তাহলে আপনার যেই কটা বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য কি আপনার মার আছে না? আমি আপনার কি তাই বুঝাইছি না? আপনার যতগুলো বৈশিষ্ট্য আছে তার সবগুলো বৈশিষ্ট্য আপনার মার থাকতে হবে, বরং আপনার মায়ের 2-1টা বৈশিষ্ট্য বেশিও থাকতে পারে। তাহলে আপনি কি আপনার মায়ের সাবসেট হয়েছেন? তার মানে এটা কি সত্যতা যাচাই হলো? কি লিখবেন এরপরে? এটা লিখে লিখবেন যাচাই করা হলো, যাচাই করা হলো। এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো ক ডান, সবাই একটু লেখেন ক ডান। এটা যদি সবাই বুঝে থাকেন। এই সরণি, তোমার করে এডমিশনে এরকম করে পড়াইছিলাম না? এডমিশনে এইভাবে পড়াইছিলাম না? এগুলো তো এডমিশনে পড়াইছিলাম, সেট। আচ্ছা, যদি ক ডান হয় আরেকটা করে দেখি, খটা করে দেই। খ তো করানো লাগবে না, আমি শুধু 1-2 করে দিই। এইবার যদি আপনারা এটা বলে, এবার বলছে 3-2, 3-2 বলছে এ না, এটা তো পারবেন আর কোনোগুলো দেখানোর দরকার নেই, এগুলো তো ডাল বাদ ভাইয়া। এ ইউনিয়ন বি প্রাইম সমান বি দেখাইতে বলছে। তার মানে কি আপনি এ জানেন, বি প্রাইম কিভাবে বের করবেন? ইউ বাদ বি, তারপর কি এ ইউনিয়ন বি প্রাইম বের করবেন, দেখবেন বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে কিনা। এটা তো আমার দেখানোর কোনো দরকারই নাই। যদি বুঝা থাকেন লেখেন টাইপ 10 ডান, টাইপ 10 ডান। টাইপ 9 টাইপ 10 সবগুলো ম্যাথ করবেন, টাইপ 9 এবং টাইপ 10 সবগুলো ম্যাথ করবেন। বিশেষ করে টাইপ 10 1 আর 2 সুপার ইম্পর্টেন্ট, 1 আর 2 সুপার ইম্পর্টেন্ট। এক আর 2 সুপার ইম্পর্টেন্ট। ডাল আর ভাত কিন্তু অনেক মজার খাবার না, শুধু ডাল আর ভাত অনেক মজার খাবার না, ডাল আর ভাতের সাথে একটা ডিম ভাজিও লাগবে। এই যে একজন লিখছে ডাল আর ভাত অনেক মজার খাবার, এটার সাথে আমি আংশিক একমত। ডাল ভাত সাথে একটা ডিম ভাজি দরকার। বিশেষ করে আমরা যারা হলে ছিলাম তাদের কাছে তো হচ্ছে, মানে প্রথম যখন আমি হলে গেছিলাম তখন হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন ডাল খাওয়া শুরু করছিলাম, আগেই তো ডালের অনেক গল্প শুনছিলাম যে ওটা আদু আর পানি না ডাল, এটা নাকি বোঝা যায় না। আর জীবনে কিছু হইতে হলে নাকি ঢাকা ইউনিভার্সিটির যে হল, ওই হলের নাকি ডাল বা ডাল খাওয়া লাগে। এখন প্রথম দিন যখন খাইছিলাম তখন আর ওই ডাল ভালো লাগতো না, এর মধ্যে তো শুধু পানি। কিন্তু লাস্টে একটা পর্যায়ে খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে বাসার ডাল আর ভালো লাগতো না, ওই হলের ডালই ভালো লাগতো। আমার খুব ফেভারিট খাওয়া ছিল হলের ডাল।
আচ্ছা, এবার আসেন টাইপ 8। টাইপ 8 নিয়ে একটু কথা আছে। টাইপ 8 আমার ইতিমধ্যে পড়ানো শেষ। টাইপ 8 এর আমি একটা এক্সাম্পল করাই দিতেছি। টাইপ 8 কখনই হচ্ছে লিখিত পরীক্ষায় আসবে না, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে অথবা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে সরাসরি এই প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে টাইপ 9 অথবা টাইপ 10-এর মতো করে। আপনি তো অলরেডি টাইপ 8-এর সবগুলো ম্যাথ করছেন, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন তো ভাইয়া। আমি একটা অঙ্ক করানোর খাতিরে করাই দিতেছি। টাইপ 8-এর 5 একটা অঙ্ক করানোর জন্য করাই দিতেছি। তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন, যেখানে x বিলংস টু n, যেন x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। আচ্ছা ভাই, আমি শুধু লেখাটা বোঝানোর জন্য, আপনাকে এই কোশ্চেন দিবে এরকম, এটা দিবে এ, একটা জিনিস দিবে বি, তারপর অনেক কিছু বাইর করতে বলবে অপারেশন করতে, শুধু তার এইটা দেবে না। কথা কি বুঝছেন? আপনি তো এতগুলো জিনিস এতক্ষণ শিখেই আছে। আচ্ছা, এরকম দিলে জানি আমরা কি করবো, আমি একটু লেখাটা লিখে দিচ্ছি। এখানে 36-এর গুণনীয়ক সমূহ হচ্ছে গুণনীয়ক। প্রথমে আপনি কি করবেন, 36-এর গুণনীয়ক বের করবেন। আমি জানি কি শিখেছিলাম, 36, এটার গুণনীয়ক বের করার নিয়ম কি, 1 এবং নিজে যা, তারপর কি 2, 3, 4, 6, 9, 12, 18, 36। যে পারেন না সেরকম লসাগু করে করে করতে পারবেন। তাহলে 36-এর গুণনীয়ক বের করবেন, তারপর কি 6-এর গুণিতকগুলো বের করবেন। আচ্ছা, বের করলেন। এবার আপনারা শিখেছিলাম কি, যদি দুইটা কন্ডিশন দেয়, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে 36-এর গুণনীয়ক কি কি আসছে, 1 2 3 4 6 9 12 18 36। আচ্ছা, 6-এর গুণিতক কে কে, 6 12 18 24 30 36 চলতেছে, এই না? তাহলে গুণনীয়ক বের করলেন, গুণিতক বের করলেন। আচ্ছা, এইবার দেখেন 36-এর গুণনীয়ক বের করছি, 6-এর গুণিতক বের করছি, দুইটার মধ্যে কমন উপাদান কি কি, 6 12 18 36। এবার লিখবেন কি, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক হচ্ছে, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক হচ্ছে কে কে, 6 12 18 36। এইবার লিখবেন কি, অতএব নির্ণেয় সেট এটা সমান কি, 6 12 18 36। তার মানে ভাইয়া এই কোশ্চেন আপনার কোনোদিনই শুধু এটা আসবে না, এটা দিবে এ। এ দিয়ে আপনি এতদিন মন থেকে ইয়া বাইর করছেন না? আমার কথা কি সবাই বুঝছেন? এটা নিয়ে কি আমার বিস্তারিত বলার দরকার আছে? বাংলা ভাষাগুলো নিজের মতো করে লিখবেন। 36-এর গুণনীয়ক, 6-এর গুণিতক, এবার গুণনীয়ক এবং গুণিতক দুইটা চাইছে, তাহলে এগুলোকে আমার দেখানোর কোনো দরকার আছে? যেহেতু দেখানোর কোনো দরকার নাই, টাইপ 8 পুরোটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম, পুরোটা করবেন। এগুলো হচ্ছে আপনার কখনোই সরাসরি এই প্রশ্ন আসবে না, একটা উপাত্ত হিসাবে আসবে, যেটা আমি হচ্ছে টাইপ 9 করেছি, টাইপ 10-এ করেছি বা অন্য টাইপে করেছি। টাইপ 8 হোমওয়ার্ক হিসাবে করবেন। টাইপ 6 পিলির আলোচনা, টাইপ 6ও করবেন। তাহলে আমি একটু সামারি করে দিচ্ছি। টাইপ 1 থেকে 4 আমি পুরোটা পড়াইছি, একটা ম্যাথ করাই নেই ফিবোনাচ্চি দ্বারা। এটা আমি আগামী ক্লাসে করাবো। আগামী ক্লাস হবে রবিবার দিন অথবা মঙ্গলবার দিন, ধরে নেন রবিবার দিন ইনশাল্লাহ হবে। তার মানে পরবর্তী ক্লাস রবিবার ফিবোনাচ্চি ধারাটা আমি সেদিন করাবো। টাইপ 5 পড়াই নাই, 6 হোমওয়ার্ক, 6 পিলির আলোচনা। যারা পারেন না 43 পিলির ক্লাস দেখে নেবেন টাইপ 6-এর। টাইপ 7 পড়াই নাই, টাইপ 8 নিজেরা করবেন, 9 10 করবেন, মানে সেটের আর একটা ক্লাস লাগবে। বেঞ্চিত্র আমি একটু পরে পড়াবো, বেঞ্চিত্রের লেকচার শিটও আলাদা। আর বেঞ্চিত্র অনেকেই পারেন না, যেহেতু পারেন না তার মানে প্রথমে একটু প্রিলির জিনিসগুলো পড়াতে হবে, তারপর লিখিততে যেতে হবে। এর জন্য আমি প্রিলির সেটেও বেঞ্চিত্র পড়াই নাই। আপনাদের একটা স্ট্রাকচার আকারে আইসা আমি একটা বেঞ্চিত্রটা পড়াতে চাচ্ছি, যাতে প্রিলি রিটার্ন দুটোটাই পড়ানো লাগে। কারণ লিখিত যারা এই যে ক্যান্ডিডেট প্রিলির ম্যাথ পারেন না, তারা বেঞ্চিতেও ধরতে পারবেন না লিখিতটা। এর জন্য আমি এটা নিয়ে একটা আমার আলাদা প্ল্যান আছে, এটা এক্সিকিউট করার চেষ্টা করব। আর সবার জন্য একটা সাজেশন, আগামী 7 দিন যে 5টা অধ্যায় আমি পড়াইছি, কারণ সেটার একটা ক্লাস লাগবে, এখান থেকে আপনি কমপক্ষে 12.5 মার্ক ইনশাল্লাহ পাবেন। এখন পর্যন্ত আমি যা পড়াইছি, তার মানে 12.5 থেকে 15 মার্কের যেহেতু প্রিপারেশন হয়ে গেছে আমাদের, এগুলো একটু সবাই রিভাইজ করেন। কারো কোনো সমস্যা থাকলে দেখেন। আমার এই 5টা অধ্যায়ের উপর 5টা ডিসকাশন ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। আর ডিসকাশন ক্লাস করতে হলে ভাই পড়াশোনা করতে হবে, নাহলে ক্লাস মাথার উপর দিয়ে যাবে। কথা কি বুঝছেন? আজকের ক্লাস ডান হলে লেখেন ফুল ক্লাস ডান। আর রিভিউ দিবেন নাকি ভাইয়ারা নিয়ে একটু লেখেন তো, রিভিউ দেবো কি দেবো না, দেখি তো। ফুল ক্লাস ডান,
নাহলে কিন্তু গতানুগতিক সিস্টেমে পড়ানো শুরু করতে হবে। রিটেনে যদি মিনিমাম 1000 স্টুডেন্ট পড়াইতে না পারি মানিজ্য থাকবে না। এখন পর্যন্ত প্রায় 800 হয়েছে, 1000 তো অদরকার, তাই না? এবং আলহামদুলিল্লাহ আপনাদের রাহাত ভাইয়ের কাছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি রিটেন প্রার্থী পড়ে। প্রিলির ব্যাচের গল্প সেম। একটু কমেন্টস করেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আর কারো যদি টুকটাক কোথাও সমস্যা থাকে আমরা যে ডিসকাশন ক্লাসগুলো নেব ওখানে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। এই রিভিউ কি দিবেন কি না একটু তো লিখলেন না কেউ। রিভিউ যদি মিনিমাম এই রিটার্ন ব্যাচ থেকে 30-35 জন না দেন তাহলে খুব কষ্ট পাবো, আগে বলে দিলাম। কারণ আপনি একটু রিভিউ দিলে যারা আমাদের পড়েন আর একটু জানবে যে ভাইয়া কেমন পড়ে, কথা বোঝেন নাই? আর ভাইয়ার জন্য এতটুকু উপকার করা লাগবে না? গুড, ফুল ক্লাস রান। তাহলে ভাই আমি আবারও সামারি বলতেছি, 5টা অধ্যায় একটু সময় নিয়ে সবাই করা শুরু করেন, অন্তত 2টা অধ্যায় শেষ করেন। আমি আগামীকালকে একটা স্ট্যাটাস দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে দেবো কীভাবে আগাবেন, কথা কি বুঝছেন? আমি 5টা অধ্যায়ের উপর 5টা ডিসকাশন ক্লাস নিতে চাই। যদি কারো কোনো সমস্যা থাকে ওই সমস্যাগুলো যাতে কাভার হয়ে যায়। ডিসকাশন ক্লাস করতে হলে পড়া কমপ্লিট করে করতে হবে, তা নাহলে কিন্তু ক্লাস বুঝবেন না। আচ্ছা দেখি কয়জন রিভিউ দেন, কথা কি বুঝছেন? তাহলেই বুঝবো আমার আপনারা আসলে কতটুকু ভালোবাসেন বড় ভাই হিসাবে। মানে আমি কি বড় ভাই না আপনাকে টিচার? তাহলে ভাই এই পর্যন্তই থাকুক। আল্লাহ বাঁচায় রাখলে আগামী রবিবার দিন দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত না, সবসময় সুস্থ থাকবেন, সেই দোয়া থাকবে। আমার জন্য দোয়া করবেন যাতে বরিশাল থেকে খুব ভালোভাবে জিনিসপত্র নিয়ে ঢাকায় চলে আসতে পারি, এই ঝামেলাটা দিয়ে যাতে সলভ হয়ে যায়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।